এখানে শাবানার প্রশংসা করা হয়েছে, এই সাক্ষাৎকারে ইলিয়াস কাঞ্চনের প্রশংসা করা হয়েছে, রাজ রাজ্জাকের প্রশংসা করা হয়েছে, ববিতা রোজিনাদের প্রশংসা করা হয়েছে। এই উপস্থাপিকা সেখানেই টেনে এনেছেন অপু বিশ্বাসকে, কিন্তু দেলোয়ার জাহান জন্টু বেছে নিয়েছেন শবনম বুবলিকে। পছন্দের নায়ক তো মানে প্রযোজনের সবচেয়ে শ্রেষ্ঠ সাকিব খান। বুবলিকে ভালো লাগে। অনেকেই শবনম বুবলির প্রশংসা করেছেন। আমি প্রশংসা করতে আসিনি, আমি এসেছি দেলোয়ার জাহান ঝন্টু শবনম বুবলিকে নিয়ে কি পরিমাণ প্রশংসা করেছে। আবার এই দেলোয়ার জাহান ঝন্টুর মুখ থেকে উপস্থাপক অপু বিশ্বাসের প্রশংসা বের করার জন্য চেষ্টা করেছে, চাপাচাপি করেছে। অপু বিশ্বাসের প্রতি উপস্থাপিকাদের বা উপস্থাপকের এ ধরনের পক্ষপাতিত্ব অথবা মিডিয়ার পক্ষপাতিত্ব এখানে পরিলক্ষিত হয়। প্রিয় বন্ধুরা, আমরা আজকে কথা বলবো উপস্থাপকদের পক্ষপাতিত্ব, অপু বিশ্বাসের প্রতি তাদের আগ্রহ, শবনম বুবলিকে অ্যাভয়েড করার প্রবণতা, উপস্থাপিকাদের নীতিহীনতা এবং নানান চলচ্চিত্র মনীষীদের মুখে শবনম বুবলির প্রশংসা নিয়ে। ইতিপূর্বে আমরা জেনেছি চলচ্চিত্র বোদ্ধারা যারা সিনেমা করে এবং শবনম বুবলির সাথে কাজ করেছে, অপু বিশ্বাসের স্বাস্থ্যমুগ্ধ ভক্ত ব্যতীত যারা শবনম বুবলির সাথে কাজ করেছে, সিনেমা করেছে, তারা সবাই শবনম বুবলির প্রশংসা করেছে। আপনি ধরেন মিশা সওদাগর, পচা মানুষ, শবনম বুবলির প্রশংসা করেছে। চয়নিকা চৌধুরী খুব একটা জনপ্রিয় মানুষ না, কিন্তু তিনি শবনম বুবলির প্রশংসা করেছেন। সাংবাদিকরা শবনম বুবলির প্রশংসা করেছে। শবনম বুবলি বিদ্বেষী উপস্থাপকরা শবনম বুবলির প্রশংসা করেছে। অনেক উপস্থাপক, বড় বড় পরিচালকরা শবনম বুবলির প্রশংসা করেছে। অভিনেতারা শবনম বুবলির প্রশংসা করেছে। প্রযোজকরা শবনম বুবলির প্রশংসা করেছে। যাদের ঘর ভাঙার অভিযোগ তোলা হয়েছে শবনম বুবলির বিরুদ্ধে, সে ফারজানা মুন্নি, তাপস, তারা শবনম বুবলির ভূয়সী প্রশংসা করেছে। কিন্তু কয়লার মুখ কখনো ময়লা যাওয়া পরিবর্তন হয় না। আপনি যত ধুবেন ময়লা বেরোবে। আপনি যদি কয়লা ধরেন তাহলে ময়লা লাগবে, যদি ধোন তাহলে তা কালো হয়ে যাবে, পানি কালো হয়ে যাবে। যাই হোক, অপু বিশ্বাসের কথা বলছি না, আমরা আসি শবনম বুবলির প্রশংসা কেন সবাই করে। তার পাংচুয়ালিটি, দক্ষতা, যোগ্যতা, সৌন্দর্য, অভিনয় মুগ্ধতা, সময়ানুবর্তিতা, পরিচালক প্রযোজকদেরকে না ভোগানোর চেষ্টা করা, সব কিছুই আসলে শবনম বুবলির প্রশংসা করতে বাধ্য করে। তার গুণাবলীর কারণে তিনি প্রশংসা অর্জন করেন সবার দিক থেকে। এখন আমরা দেখব দেলোয়ার জাহান ঝন্টু শবনম বুবলির প্রশংসা করছে কেন। একদম নিরপেক্ষ প্রশংসা। আগে শুধু বুবলির বিষয় কি বলে আমরা ধাপে ধাপে দেখব, সেটি শুনুন। আমার কাছে তো এদের মধ্যে থেকে আমার ব্যক্তিগত বুবলিকে ভালো লাগে বেশি। আচ্ছা, আমি যদি সুযোগ পাই অভিনয় ছবি মানে। এখানে বলেছেন দেলোয়ার জাহান ঝন্টু, তিনি কিন্তু চলচ্চিত্রের মনীষী বলা যায়, যে বুবলি ভালো অভিনয় করে, ভালো মেয়ে, সুযোগ পেলে তিনি শবনম বুবলিকে নিয়ে কাজ করবেন। কোন প্রেক্ষিতে তিনি এই কথাটি বলেছেন? যখন তাকে প্রশ্ন করা হয়েছিল নায়ক বিষয়ে, তখন তিনি বলেছিলেন এই যে পছন্দের নায়ক তো মানে প্রযোজনের সবচেয়ে শাকিব খানের কথা বলেছিলেন। এরপরে নায়িকার কথা বলা হয়েছিল, তখন তিনি বলেছিলেন নাম বলো, তখন এভাবে উপস্থাপিকা নাম বলেছে। নায়িকা নাম বলো তো। অপু বিশ্বাস, বুবলি, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম। আমার কাছে তো এদের মধ্যে থেকে আমার ব্যক্তিগত বুবলিকে ভালো লাগে বেশি। আচ্ছা, আমি যদি সুযোগ পাই অভিনয় ছবি নাম বলেছে এবং সেখানেই দেলোয়ার জাহান ঝন্টু বুবলির নামটি তুলে নিয়েছেন, বুবলির প্রশংসা করেছেন। এরপরে
এই উপস্থাপিকা চতুরতার সাথে চালাকি করে অপবিশ্বাসের বিষয়ে জিজ্ঞেস করে, অপবিশ্বাসের বিষয়ে কি বলবেন। শবনম বুবলির ব্যাপারে বের করেছে, অপবিশ্বাসের ব্যাপারে একটি মন্তব্য তার বের করতেই হবে পজিটিভ। সবার আগে অপবিশ্বাসের কথা বলেছেন। দেখেন, দুটি কারণে এই উপস্থাপিকা, নীতিহীন উপস্থাপিকা এই জিনিসটি করে থাকতে পারে। এক, শবনম বুবলি অপবিশ্বাস একটি বিপরীতমুখী বিতর্কের বিষয়, একটি বিতর্কের সৃষ্টি করার চেষ্টা করা। দুই, এই উপস্থাপিকা অপবিশ্বাসকে খুব পছন্দ করে, এ কারণেই পজিটিভ কিছু বের করার চেষ্টা করা। দেখুন কিভাবে তাকে চাপাচাপি করছে। উপবিশ্বাসের বেলায় কি বলবেন কোনো কিন্তু বিশেষণ দিতে বললে? দেলোয়ার জাহান জন্টু এই সবের উত্তরে কি বলেছেন আমরা সেটি শুনি। আমি বলি, দেখো, চলচ্চিত্রে যারা চট করে আসে 1-2 বছর, 3 বছর, 5 বছর, তাদের বিশেষণ এত সহজে দেওয়া যায় না। পুরো সাক্ষাৎকারে শুধু বিজ্ঞচিত জবাব দিয়েছেন যে যারা 2-4-5 বছর অভিনয় করে তাদের বিষয়ে আসলে বলা যায় না। এই সাক্ষাৎকারটি পুরো আমি দেখেছি। সাক্ষাৎকারটি ছিল বিজয় টিভির। উপস্থাপিকার নাম সম্ভবত মৌসুমী মৌ। এটা প্রথম আলোর সৃষ্ট উপস্থাপিকা। এরাই কুইন বলে অপবিশ্বাসকে। শাবানা মৌসুমীর কোনো খবর নেই, অপবিশ্বাসকে এসে কুইন বলে। আবার আন্দাজে কথা বলে অপবিশ্বাস নাকি শাকিব খানের সাথে বিশ্ব রেকর্ড জুটি করেছে 72টি সিনেমা করে, অথচ শাবানা আলমগীর সিনেমা করেছে 130টি। যাই হোক, এই যে এই উপস্থাপিকা যে সাক্ষাৎকারটি দেলোয়ার জাহান জন্টু দিয়েছেন, খুব বিজ্ঞচিত কথা বলেছেন। অন্যান্য অতিথিদেরকে যেভাবে এক প্রশ্নের উত্তর থেকে ঘুরিয়ে আরেক দিকে নিয়ে যাওয়া হয়, দেলোয়ার জাহান ঝন্টুকে উপস্থাপকরা সেটা পারে না। তার পুরো নিয়ন্ত্রণ থাকে সাক্ষাতের উপরে। একজন ভালো গল্পকারের, ভালো লেখকের, ভালো চিত্রনাটকের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো গল্পের উপরে তার নিয়ন্ত্রণ থাকা। গল্প একদিক থেকে যখন আরেক দিকে চলে যায়, তার মানে লেখকের নিয়ন্ত্রণ নেই। কিন্তু এই সাক্ষাৎকারটি যখন দেলোয়ার জাহান জন্টু দিয়েছেন, তিনি পুরো সাক্ষাৎকারটি, অনুষ্ঠানটি নিজে কন্ট্রোল করেছেন। উপস্থাপিকার দ্বারা কন্ট্রোলড হননি, নিয়ন্ত্রিত হননি। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল সেরা নায়ককে, তিনি বলেছেন নায়ক রাজ্জাক। কেন? কারণ রাজ্জাককে দেখে অভিনয়ের প্রতি তার মুগ্ধতা এসেছে, সিনেমার প্রতি আগ্রহ এসেছে। কিন্তু অভিনেতা হিসেবে 1 নম্বর হলো আলমগীর। কারণ কি? তখন উপস্থাপিকা আরেক দিকে ঘুরিয়ে নিতে চেয়েছিল। দেলোয়ার জাহান ঝন্টু বলেছেন কারণটি কিন্তু আমাকে শেষ করতে হবে। আবারও তিনি নিয়ন্ত্রণ নিয়ে বলেছেন, আলমগীর 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, অসাধারণ অভিনেতা। শাবানার ব্যাপারে বলেছেন, শাবানার ব্যাপারে তার নাম্বার 1 মুগ্ধতা, তার ক্রাশ এবং তার স্বপ্নের নায়িকা শাবানা, কারোর সাথে তুলনা করে না, 1 নম্বর। চমৎকারভাবে তিনি সরলভাবে বলে দিয়েছেন। শাবানা কেন 1 নম্বর? শাবানা মিশুক, অভিনয়ে অসাধারণ, পরিচালকদের প্রতি সহনশীল, দারুণ গুণাবলী। শাবানা শুধু একজন অভিনেত্রী নয়, একজন মনীষীও বটে। আপনি তাদেরকে অভিনেতা অভিনেত্রী বলে ফেলে দিলে হবে না। শাকিব খান শুধু কি একজন নায়ক, শুধু কি একজন ভালো অভিনেতা? না, চলচ্চিত্রের একজন বিশেষজ্ঞ। শাকিব খানরা জানে ক্যামেরা কোন দিকে ধরলে নায়কের লুকস ভালো হবে, কোন ডায়লগটি ক্লোজ হলে ভালো হবে, কোন ডায়লগটি দূর থেকে হলে ভালো শোনা যাবে। শাকিব খানরা এখন চলচ্চিত্রের বিশেষজ্ঞ হয়ে গিয়েছেন, তাদেরকে শুধু নায়ক বলে ট্রিট করার কোনো কারণ নেই। দেলোয়ার জাহান জন্টু একজন মনীষী। এখানে শাবানার প্রশংসা করা হয়েছে, এই সাক্ষাৎকারে ইলিয়াস কাঞ্চনের প্রশংসা করা হয়েছে, রাজ্জাকের প্রশংসা করা হয়েছে, ববিতা রোজিনাদের প্রশংসা করা হয়েছে। এই উপস্থাপিকা সেখানেই টেনে এনেছেন অপবিশ্বাসকে। কিন্তু দেলোয়ার জাহান জন্টু বেছে নিয়েছেন শবনম বুবলিকে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।